নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। গতকালই বলেছিলাম যে সিবিআই তদন্ত খুব জরুরি এবং রোববার অব্দি অপেক্ষা করার দ্রুত করা উচিত। আজ মহামান্য হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, কিন্তু তদন্ত করতে কি পারবে সিবিআই? ইতিমধ্যে যে ছবি এসছে সে তো ভয়াবহ। সরকার সমস্ত তথ্য বা এভিডেন্স সেগুলো যাতে ডিস্ট্রয় করে দেওয়া যায় তার চেষ্টা করছেন। যে এলাকায় যে তলায় বা যে বিল্ডিং এর যে অংশে এই ঘটনাটা ঘটেছে, ডাক্তার মহিলার প্রতি যে ধরনের অসভ্য নিন্দনীয় আচরণ করা হয়েছে, সেখানকার বিভিন্ন জায়গার দেওয়াল দরজা ভেঙে ফেলা বলা হচ্ছে সংস্কার করা হয়েছে। ছবি এসছে, কিন্তু বিভৎস ব্যাপার। এই ধরনের ঘটনায় সাধারণত কোনো যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় কাউকে যেতে দেওয়া হয় না, সেই জায়গার কোনো এভিডেন্স যাতে লোপাট হয়ে না যায় সেই কারণে সেই জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হয় না। সেই এলাকা ঘিরে রেখে দেওয়ার কথা বলছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের, তা না উল্টে সংস্কারের নাম করে ওই জায়গা ভেঙে ফেলা হচ্ছে। সিবিআই দায়িত্ব নিয়ে আদৌ কি তদন্তের কিনারা করতে পারবে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আজকে এই খবর যখন বাইরে আসে তখন আরজিকরের বাইরের বাম ছাত্রীরা বিক্ষোভ করছিলেন, তারা আরজিকরের ভেতরে ঢুকে যান এবং সেই সংস্কারের কাজ তারা বন্ধ করা। সিনিয়র ডাক্তার যারা আরজিকরের মধ্যে কাছে বা বিক্ষোভ করছেন, যারা তাদের সহকর্মীকে হারিয়েছেন, তারাও প্রতিবাদে সামিল হন। অর্থাৎ সরকার ষড়যন্ত্রে লিপ্ত। এই ঘটনায় কি সেটাই প্রমাণ করে না? সরকারের এই বিভৎস রূপ তো সত্যি ভাবা যায় না। এই সরকারই নাকি বলছে যে রোববার অবধি অপেক্ষা করুন, পুলিশের ওপর আস্থা রাখুন, না হলে সিবিআইকে দেবো। এই সরকারের মুখ্যমন্ত্রী গিয়ে এই নিহত ডাক্তার মহিলার মা বাবার কাছে গিয়ে বলছেন আস্থা রাখুন সরকারের প্রতি। এই তার রাস্তার নমুনা। প্রমাণ লোপাটের জন্য দেয়াল ভেঙে দেওয়া হচ্ছে, দরজা খুলে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় সংস্কারের নাম করে ঠিক ওই অংশটায় যে অংশটায় ঘটনা ঘটেছে ঠিক সেই অংশটা সংস্কারের নাম করে এই ধরনের ঘটনা ঘটছে। ভাবা যায় এইভাবে কাকে বাঁচাচ্ছেন? একটা মহিলা ডাক্তার, একটা অল্প বয়সী মহিলা, তাকে নৃশংসভাবে এইভাবে খুন করা হলো। ওটা ভারতবর্ষের সামনে আজকের বাংলার মাথা হেট হয়ে গেল। নির্ভয়া কাণ্ডের থেকেও ভয়াবহ বলছে গোটা ভারতবর্ষ। গোটা ভারতবর্ষের বিভিন্ন হাসপাতালে ধর্মঘট শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গে তো ধর্মঘট চলছেই জুনিয়র ডাক্তারদের। তারপরও সরকার বাংলার মান সম্মান লুটিয়ে চেষ্টা করছে যে কি করে সমস্ত প্রমাণ লোপাট করা যায়। ভাবা যায় এই সরকারের ওপর আস্থা? দুর্ভাগ্য, নিঃসন্দেহে দুর্ভাগ্য। 2024-2021 নাকি এদেরকেই মহিলারা সবচেয়ে বেশি ভোট দিয়ে নিয়ে এসেছিলেন এবং বাংলার মেয়েকে চাই বলে এরা স্লোগান দিয়েছিলেন। এই মেয়েকে চাওয়া, বাংলার মেয়েকে চাওয়া, যাকে এইভাবে হত্যা করা হলো, তার এভিডেন্স, তার প্রমাণ লোপাট করবার জন্য ঠিক ওই অংশের সংস্কার হয়ে পড়লো। আরজিকরের আর কোথাও কোনো অংশের সংস্কারের জরুরি নেই। ঠিক ওই বিল্ডিং এর ওই জায়গাটায় যেখানে ঘটনা ঘটেছে সেখানে দেয়াল ভাঙা হলো, সেখানে দরজা ভেঙে দেওয়া হলো। এই সরকারের ওপর মানুষ বিশ্বাস করবে কি করে? দুর্ভাগ্য, নিঃসন্দেহে দুর্ভাগ্য আছে বাংলার মানুষের যে এদেরকেই ভোট দেয়। পশ্চিমবঙ্গের মহিলাদের এক অংশ নাকি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী যে লক্ষ্মীর ভান্ডার পেয়ে এই মহিলারা নাকি এই ভোট দেয়। নিজের মেয়ের যদি, নিজের বাড়ির বউয়ের যদি, নিজের সন্তানের যদি এইভাবে অপমৃত্যু ঘটে, এইভাবে অত্যাচারিত হয়, তারপরও করে এরা ভোট পায়, জানি না এ কোন বা কোন কি কারণ এর পেছনে বলা যায়। এটা ভাবা যায় না। আজকে শুনলাম যে প্রতিবাদ হয়েছে, প্রতিবাদের পর সেই বিষয়টা আপাতত সংস্কারের বিষয়টা আটকেছে, কিন্তু সিবিআই দায়িত্ব নেওয়ার পর আজকেই আদেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট। দেওয়ার পর আদৌ কি কোনো প্রমাণ, যে ঘটনাটা ঘটেছে যে জায়গায়, যে এইসব ক্ষেত্রে যে ধরনের এভিডেন্স লাগে সেইটা কি পাবে? এ নিয়ে কিন্তু ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করা শুরু হয়েছে। প্রমাণ লোপাটের সরকারি যে চেষ্টা,
প্রিন্সিপালকে রেখে বা অন্যদের রেখে যে চেষ্টা শুরু হয়েছিল, যে চেষ্টা কিছুটা হলেও আজ হাইকোর্ট একটা বাধা দিয়েছে, অনেককে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন, কাউকে এই তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। কিন্তু এইভাবে যদি প্রমাণ লোপাটে করার জন্য সমস্ত জায়গা সংস্কারের নাম করে দেয়াল ভেঙে দেওয়া হয়, ঠিক ওই জায়গায় দেয়াল ভাঙা হচ্ছে যেখানে এই ঘটনা ঘটেছে। আরজিকরের আর কোনো জায়গায় কোনো বিল্ডিং এর সংস্কারের দরকার নেই, ঠিক ওই জায়গাটাই দরকার হয়ে পড়লো সংস্কারের জন্য। এক অদ্ভুত অবস্থার সৃষ্টি হয়েছে। এর থেকে কিভাবে বেরোনো যাবে, বাংলার মানুষ এর থেকে কিভাবে মুক্তি পাবে, এ জানা নেই। নিঃসন্দেহে গণ আন্দোলনই বোধহয় একমাত্র পথ। যেভাবে মানুষ উত্তাল হয়ে রাজপথে নেমেছে, যেভাবে মধ্যরাতে মহিলারা রাজপথে নামছে আগামী বুধবার, নিঃসন্দেহে বাংলার নতুন দিকের একটা আশা মানুষের মনে জাগছে, এটা বলা যেতে পারে। কিন্তু প্রমাণ লোপাট করে দেওয়ার সরকারের এই অপচেষ্টার বিরুদ্ধে বোধহয় সমস্ত মানুষকে এক হতে হবে। কারণ আজ যিনি মারা গেছেন তার বাবা মা বুঝছেন, কাল আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে এসে লাগবে না, এই গ্যারান্টি কিন্তু দিতে পারেন না। তখন যদি লাগে তখন কি করবেন? ফলে এই প্রশ্নটা কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে মানুষের মধ্যে, যে তথ্য প্রমাণ লোপাটের এই চেষ্টা আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের এবং সরকারের, এই তদন্ত কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবে সিবিআই, তাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। নির্ভয়া কাণ্ডের যে ক্ষতবিক্ষত অবস্থা হয়েছিল, তারপরও তদন্ত করে একটা জায়গায় সিবিআই পৌঁছতে পেরেছিল। কিন্তু এ তো মনে হচ্ছে যে তদন্তকারীরাই তদন্ত যাতে এগিয়ে নিয়ে না যেতে পারে তার জন্যই আগে থেকে এই জায়গাগুলোকে ভেঙে ফেলছে, এই জায়গাগুলোকে ভেঙে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। অত্যন্ত নিন্দনীয়। বাংলার মানুষ, সচেতন মানুষ যদি এই বিষয়ে না বোঝে, তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্য আরো বড় কিছু অপেক্ষা করছে। তবুও মানুষ আশা করে, আমরা আশা করব মহামান্য আদালত আর সুপ্রিম কোর্ট, এই কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন যে সিবিআই তদন্ত হবে, আমরা আশা করব সিবিআই বুদ্ধিমত্তার সঙ্গে হাজারো প্রমাণ লোপাটের চেষ্টা প্রতিহত করেই এই ঘটনার সঠিক তদন্ত করবেন, এবং যাদের যাদের আড়াল করার চেষ্টা হচ্ছে, যে ধরনের মাথা, কেউ কেউ বলছেন শাসক দলের মাথারা যুক্ত, যাদের আড়াল করার চেষ্টা হচ্ছেন তাদেরকে ধরবেন এবং উপযুক্ত শাস্তি বিচার ব্যবস্থা তাদেরকে দেবেন, এবং সিবিআই অত্যন্ত সফল হবে আশা করা যায় নৃশংস ঘটনার প্রতিবাদে। কারণ সিবিআই যারা তদন্ত করবেন তাদেরও তো মেয়ে আছে, তাদেরও তো এরকম ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে তাদের জীবনে। ফলে আন্তরিকতা দিয়ে এই ঘটনার যাতে আর ভারতবর্ষে কোথাও না হয়, এই ঘটনা যাতে এই দেশের কোথাও আর না হয়, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই ঘটনা সিবিআইকে তদন্ত করতে হবে। আশা করা যায় যে হাজার প্রমাণ লোপাটের চেষ্টা সত্ত্বেও সিবিআই সফল হওয়ার চেষ্টা করবে, এই আশা রেখে আজকের এপিসোড শেষ করলাম। পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসবো। ধন্যবাদ।